আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে জরুরি আলোচনার জন্য মিশরে অবস্থানরত হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাঁটুতে ভর দিয়ে ঘন্টার পর ঘন্টা শৌচাগারের পানি পান করে থাকতে হয়েছে বললেন ইসরায়েলি সেনাদের কাছ থেকে ছাড়া পাওয়া ফ্লোটিলার যাত্রীরা। ভেনেজুয়েলায় স্থল হামলার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজামুখী ফ্লোটিলায় যোগ দেওয়ার পর ইসরায়েলের হাতে আটক হওয়া 4 জন ফরাসি বামপন্থী এমপি অনশন শুরু করেছেন বলে জানিয়েছেন তাদের দল। থমথমে ভারতের উড়িষ্যা দুর্গা পূজার প্রতিমা বিসর্জন ঘিরে সংঘর্ষ, সহিংসতার পর শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে, ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি। নিজেকে জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড মনে করেন না বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় শান্তি প্রতিষ্ঠায় আলোচকদের দ্রুত পদক্ষেপ নিতে বললেন ট্রাম্প। গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে জরুরি আলোচনার জন্য মিশরে অবস্থানরত হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। এ সময় ট্রাম্প বলেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, জিম্মি মুক্তি ও গাজায় যুদ্ধ বন্ধে চলতি সপ্তাহেতে হামাস সহ সারা বিশ্বের বিভিন্ন আরব, মুসলিম এবং অন্যান্য দেশের সঙ্গে অন্তত ইতিবাচক আলোচনা হয়েছে। তবে আরো গুরুত্বপূর্ণ বিষয় হল, সবশেষে মধ্যপ্রাচ্যে বহুদিন ধরে প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছে। ট্রাম্প আরও লিখেছেন, এসব আলোচনা খুবই সফলভাবে ও দ্রুত এগোচ্ছে। চূড়ান্ত বিষয়গুলো নির্ধারণের জন্য কৌশলগত দলগুলো সোমবার আবার মিশরে মিলিত হবে। আমাকে বলা হয়েছে প্রথম ধাপের আলোচনা এই সপ্তাহে শেষ হবে। আমি সবাইকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। হাঁটুতে ভর দিয়ে ঘন্টার পর ঘন্টা শৌচাগারের পানি পান করে থাকতে হয়েছে বললেন ফ্লোটিলার যাত্রীরা। ইসরায়েলি সেনাদের কাছ থেকে ছাড়া পাওয়ার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকার কর্মীরা ভয়ঙ্কর নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন। তারা বলেছেন, আটক থাকা অবস্থায় ইসরায়েলি নিরাপত্তা কর্মীরা তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছেন। ত্রাণ নিয়ে গাজা অভিমুখে যাওয়ার সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে এসব অধিকার কর্মীকে আটক করা হয়। অধিকার কর্মীরা বলেন, তাদের হাঁটুতে ভর দিয়ে ঘন্টার পর ঘন্টা থাকতে হয়েছে, মারধর করা হয়েছে। 3 দিন তারা কিছু খেতে পাননি, এমনকি শৌচাগারের পানি পান করে থেকেছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে থাকা মানুষরা গাজার উপর আরোপিত নৌ অবরোধ ভাঙতে চেয়েছিলেন। তারা অবরুদ্ধ ভূখণ্ডটিতে বসবাসকারী ফিলিস্তিনের কাছে প্রতীকী পরিমাণে ত্রাণ পৌঁছে দিতে চেয়েছিলেন। তবে ইসরায়েলি বাহিনী সে নৌযানগুলিকে আটকে দেয় এবং অধিকার কর্মীদের আটক করে। গত বুধ থেকে শুক্রবারের মধ্যে ফ্লোটিলা নৌবহরে থাকা প্রায় 450 জনকে আটক করা হয়। এর মধ্যে বেশ কয়েকজন অধিকার কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে। ইতালি সংবাদ সংস্থা ANS এর প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার ইতালি রোমে ফিরে অধিকার কর্মী চেজারে তুফানি বলেন, আমাদের সঙ্গে ভয়ঙ্কর ব্যবহার করা হয়েছে। সেনাদের হেফাজতে থাকার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেখানে আমাদের হয়রানি করা হয়েছে। ভেনেজুয়েলায় স্থল হামলার হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার উপকূলে অবৈধ মাদক বহনকারী একটি জাহাজে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হামলা চালিয়েছে। তিনি আরও সতর্ক করেছেন, মাদক পাচার রোধে ভবিষ্যতে ভেনেজুয়েলার স্থলপথেও পদক্ষেপ নেওয়া হতে পারে। রোববার 5 অক্টোবর যুক্তরাষ্ট্রের নেইফুকের নৌ স্টেশনে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, সাম্প্রতিক সপ্তাহে নৌবাহিনী কার্টেল সন্ত্রাসীদের নির্মূল করতে আমাদের মিশনকে সমর্থন করেছি। আমরা হামলা করেছি এবং এখন তাদের স্থলপথে নজর রাখছি। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ নিশ্চিত করেছেন, হামলার জন্য প্রয়োজনীয় অনুমোদন ছিল। তিনি দাবি করে জাহাজটিতে প্রচুর পরিমাণ মাদক দ্রব্য ছিল এবং যাত্রীরা মাদক সন্ত্রাসী হিসেবে শনাক্ত।
ইসরায়েলে আটক ফ্রান্সের এমপিরা অনশনে। ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজামুখী ফ্লোটিলায় যোগ দেওয়ার পর ইসরায়েলের হাতে আটক হওয়া 4 জন ফরাসি বামপন্থী এমপি অনশন শুরু করেছেন বলে জানিয়েছেন তাদের দল। প্যারিস থেকে এএফপি জানায়, রোববার ফরাসি বামপন্থী দল ফ্রান্স আনবাউডের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ম্যানন ওব্রি ফরাসি রেডিও ফ্রান্সিন ফুকে বলেন, আমরা তাদের কাছ থেকে কোনো খবর পাইনি, কেবল তাদের আইনজীবী ও ফরাসি কনসালের সঙ্গে সংক্ষেপে যোগাযোগ হয়েছে। ম্যানন ওব্রি জানান, তাদের কঠিন পরিস্থিতিতে আটকে রাখা হয়েছে। একে সেলে 10 জনের বেশি মানুষ রয়েছেন, সেখানে পানির নাগাল পাওয়া কষ্টকর। ফ্রান্স আলবাউড শনিবার ঘোষণা করে তাদের জাতীয় সংসদের 2 সদস্য ফ্রাঁসোয়া পিকেমাল ও মারি মেনশনর ইউরোপীয় পার্লামেন্টের 2 সদস্য রিমা হাসান ও এমা ফোরো ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করেছেন। ভারতের উড়িষ্যায় সংঘর্ষ, সহিংসতা, ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি। নানা কারণে প্রায়শই খবরের শিরোনামে থাকে উড়িষ্যার কটক শহর। এই শহরটি বর্তমানে থমথমে। দুর্গাপূজার প্রতিমা বিসর্জন ঘিরে গত 2 দিন ধরে চলা সংঘর্ষের পর শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত শনিবার ভোর রাতে দরগা বাজার এলাকা দিয়ে একটি দুর্গা প্রতিমা বিসর্জন শোভাযাত্রা কাঠাজুড়ি নদীর দিকে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় স্থানীয় একদল মানুষ উচ্চ শব্দে বাজনা বাজানো নিয়ে আপত্তি জানায়। এ বচ্ছা দ্রুত সহিংস রূপ নেয়। শোভাযাত্রার সদস্যরা পাল্টা জবাব দিলে ছাদ থেকে পাথর ও কাচের বোতল ছোড়া হয় বলে অভিযোগ। এই সংঘর্ষে কটকের ডেপুটি কমিশনার অফ পুলিশ ডিপিসি খেলারি হর্ষিকেশ জ্ঞানদেহ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। নিজেকে জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড মনে করেন না তারেক রহমান। 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনের অবসান ঘটে। লন্ডনে থাকলেও আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই ভূমিকার জন্য গত 1 বছরে কেউ কেউ তারেক রহমানকে এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। কিন্তু তারেক রহমান জানিয়েছেন, তিনি নিজেকে জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে দেখেন না। 2008 সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। দীর্ঘ 15 বছর পর এই প্রথম কোনো গণমাধ্যমের সাক্ষাৎকার দিলেন তিনি। সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেছেন, কোনো দল বা ব্যক্তি নন, জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। জুলাই গণ অভ্যুত্থানের পর গত 1 বছরে বিএনপি কোনো কেন্দ্রীয় নেতা তারেক রহমানকে এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করে বক্তব্য দিয়েছেন।